বাবা, বাবা শোনা, 5টা বাজে বাবা, ওঠো ওঠো মা ওঠো। ওই দেখো বাইরে আলো হয়ে গেছে, ওঠো বই পড়তে বসবা, মুখ ধুয়ে আসো। সকালবেলা উঠে জোরে জোরে বই পড়লে পড়া মনে থাকে। ওঠো বাবা শোনা, ওঠো মা। সকালবেলা উঠে তুমি যদি বই পড়ো সব পড়া মনে থাকবে। 2 ঘন্টা বই পড়ো, পরে লেখালেখি পরে দুপুরবেলা, পরীক্ষা না কয়দিন পর। ওঠো বা ওঠো। আমি সারা রাত ঘুমাই নাই, সারাটা রাত একটুও ঘুমাইতে পারিনি শোনা। ওঠো। চুলটা কি আঠা আঠা হয়েছে, আজকে শ্যাম্পু করবি তো সেই আঠা আঠা হয়েছে শোনা। ওঠো। উঠে মুখটা ধুয়ে এসে বই কই রাখছিল, বই কোথায়? ও বাবা, মাথার নিচে বই নিয়ে শুইছে আমার মাটা রে। দাঁড়াও বের করি বের করি। ওঠো ওঠো বাবা ওঠো, এমনি তোমার পড়া মনে থাকে না, মনে রাখতে পারো না। ওঠো, সকালে উঠে পড়লে পড়া মনে থাকবে। ওঠো ওঠো বাবা ওঠো। গুড মর্নিং দুষ্টু। ওঠো, যাও মুখ ধুয়ে এসো, যাও যাও। ব্যবহার অবশ্যই করব, কিন্তু নিজেরও কিছু সহজ সরল ভাষায় আমি তোমাদের সাথে এই ব্যাকরণের এই শব্দ গঠনের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখে নিই শব্দ গঠন নিয়ে। তো যাই হোক বন্ধুরা, বলছে শব্দ 2 প্রকার। কি কি? আমি তো অতটা পড়াশুনো জানি না, আমার মেয়েকে বই পড়াতে আমার খুবই কষ্ট হয়। বাড়িতে মাস্টার যা পড়িয়ে যায় সেটা ও পড়ে, তারপরেও আমি চেষ্টা করি ওকে একটু ভালোভাবে পড়ানোর। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে, বই পড়লো। এখন ওর ব্যাকরণ বইটা ওই স্কুল থেকে পাইনি, আর ও টিউশনি মাস্টার বলেছিল যে এনে দেবে, তো এনে দেবে করে আর এনে দিচ্ছে না আর কি, জানি না কবে আনবে। তো 5 তারিখ থেকে পরীক্ষা, বছরটাই শেষ। আনবে 5 তারিখ থেকে পরীক্ষা। আমার একটু অসুবিধা হচ্ছে, আমি অনেক কিছুই পারি না, আর অনেক ছোটোতেই পড়াশুনো ছেড়েছি, তেমন পড়াশোনার কোনো অভিজ্ঞতা আমার অতটা নেই। আমারও শরীরটা তেমন একটা ভালো না, চেহারা দেখে বুঝতে পারছো, মাথায় চিরুনিও করিনি, আমি সারা রাত ঘুমোতে পারিনি, একটু টেনশন আছে, একটু মানসিক টেনশনে ভুগছি, নানান রকমের সংসারের জ্বালা। তো তার মধ্যেও মেয়েকে বই পড়াতে হবে, তো ভাবলাম যে টিভিতে আমি ওকে একটু ওই যে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল থেকে আনলিমিটেড আর কি, আনলিমিটেড ভরে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে ওকে অঙ্ক ব্যাকরণ এগুলো আমি মোবাইলেই আর কি টিভিতেই করাই। তো দেখে দেখে যতটুকু করবে সেটা দেখেই ও পরীক্ষা দেবে। নাও বাবা করো। বন্ধ হয়ে গেছে? মৌলিক শব্দ এবং যৌগিক শব্দ। তাহলে আমরা দেখলাম শব্দ হচ্ছে কি। তো যাই হোক, কিছুদিন ভালোভাবে ভিডিও শেয়ার হয়তো আমি করতে পারবো না, মেয়ের পরীক্ষা, ওকে টাইম দিতে হবে। তো যাই শেয়ার করি, তোমরা সাথে থেকো আর ভিডিওটি নো স্কিপ করে দেখো। সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো যে সোশ্যাল মিডিয়া জায়গাটা কি এতই খারাপ যেখানে কাজ করলে কোনো মান সম্মান পাওয়া যায় না। তো এই যে ভিডিও ক্লিপগুলো দেখছো, এটা আমার আজকের ভিডিও ক্লিপ না, প্রথমের ভিডিও ক্লিপ দুটো আজকের, আর এই ভিডিও ক্লিপ দুটি অনেক দিন আগের। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কিছুদিন থেকে ভিডিও করতে পারছি না, মেয়েকে সময় দিতে হচ্ছে। তো আগের ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলোই শেয়ার করছি, আর তার সাথে সাথে কিছু মনের কথা। তো সোশ্যাল মিডিয়াটা যেমন ভালো তেমন খারাপ, হ্যাঁ আমরা সবাই জানি। সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিছু গরিবের মুখে অন্ন উঠছে, আবার অনেকে এই সোশ্যাল মিডিয়াটাকে খারাপভাবে ব্যবহার করে অনেক অর্থ ইনকাম করে খারাপ কাজে ব্যবহার করছে। যাই হোক, সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় অনেকভাবে নিজের স্বীকৃতি পাওয়া যায়। এক বুকের কাপড় ফেলে, আর এক হচ্ছে সম্মানের সাথে ভিডিও করে, আর এক হচ্ছে কন্ট্রোভার্সি করে, গেলে না করে। যাই হোক, যার যেটা যোগ্যতা আছে সে সেইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া টাকা ইনকাম করছে। তো আমি গত 4 বছর থেকে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি। সোশ্যাল মিডিয়াতে কেউ এমনি আসে না, একমাত্র একটাই কারণে আসে, সেটা হচ্ছে অর্থ। যেটা না থাকলে পৃথিবীতে তোমাকে কেউ দাম দেবে না, সম্মান দেবে না।
তুমি একবেলা না খেয়ে থাকলে কেউ দেখতে যাবে না, কিন্তু তুমি কোথাও যাও, তুমি যদি দুটো অর্থ খরচ করতে না পারো, তাদের সাথে তালে তাল মিলিয়ে চলতে না পারো, দেখবে পরের দিন তোমার পাশে বসবে না। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়ায় কাজ করি দেখে আমাকে অনেক কথা শুনতে হয় অনেক জায়গা থেকে, আর তার শিকার আমার মেয়েও হয়ে থাকে। তো আমার মেয়ে সচরাচর ক্যামেরার সামনে কথা বলে না, আর সচরাচর ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক জোর করেই ওকে আমি মাঝে সাঝে আনি, কেননা আজকালকার বাচ্চা কাচ্চা বাড়ি থেকে বের হয় না, কোথাও খেলতে যায় না, সবাই সবার বাচ্চাকে ঘরের মধ্যে রাখে, এই একটু টিভি দেখে, একটু মোবাইলে কার্টুন দেখে, এইসবের মধ্যে কিন্তু ব্যস্ত থাকে। তো যাই হোক, মাঝে সাঝে একটু বড় হয়েছে, রিলস করতে চায়, আমি কোনো দিন করতে দেই, কোনো দিন করতে দেই না। তো যাই হোক, আমি কথা শুনছি, সাথে সাথে আমার মেয়েটাকেও কথা শুনতে হচ্ছে, তার জন্য আমার প্রচুর খারাপ লাগে। কিছুদিন থেকে মানসিক টেনশনে আমি ভুগছি, তার সাথে আমার মেয়েটাও ভুগছে। সংসারে নানান রকম অশান্তি হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করে আমাদের রান্না বাড়া হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না। এমনকি আমি দুদিন বাড়িও ছিলাম না, দুদিন বাড়ি থেকে রাগ করে বাবার বাড়িতে গিয়েও ছিলাম। তো সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করি আমাকে অনেক কিছুই শেয়ার করতে হবে। তো এবার বলো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে উপরে উঠে গেছে, তারা কিন্তু সহজে উপরে ওঠেনি। তারা যখন উপরে উঠেছে অনেক কষ্ট করে উঠেছে, আর তাদের অনেক কথা শুনতে হয়েছে এই সোশ্যাল মিডিয়া নিয়েই। যেমন এখন আমরা নতুন যারা ভিডিও করছি তারা শুনছি, কিন্তু যারা পুরনো উঠে গেছে, দুটো টাকা ইনকাম করছে, তাদের কিন্তু আর কেউ খারাপ নজরে দেখছে না, কেননা তারা অর্থ ইনকাম করছে, তারা খরচ করতে পারছে, তারা অনেক টাকার মালিক। আর আমরা যারা নতুন চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ায় উঠবো, কাজ করব, আমাদের নানান জায়গা থেকে নানান রকমভাবে কথা বলে ডিপ্রেশনে চলে যাচ্ছি ওইগুলো কথা শুনে আমরা। তো যাই হোক, একটা গৃহবধূ, ধরো আমি কেন, আমার মতো যারা মধ্যবিত্ত সংসারের গৃহবধূরা আছে, তারা কিন্তু শখে ভিডিও করে না, তারা নানান যন্ত্রণায় কষ্টে পড়ে ভিডিও করে। আমি আজকে তোমাদের সাফ কথা বলি যে আমি কিসের জন্য এত কষ্টে ভিডিও করছি। আমি যখন বিয়ে হয়ে এসেছি আর কি 2009 সালে, তখন থেকে আমার সংসারটা ভালোভাবেই চলতো। 2010-এ প্রথম আমার বাচ্চা আমার পেটের মধ্যেই মারা যায়। যাই হোক, তখন আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক ডিপ্রেশনে ছিলাম। তারপরে আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছে, ওনার পিছনে অনেক টাকা খরচ করেছি, সব ধার দেনা করে, কেননা আমার বর চাকরি করে না, দিন আনা দিন খাওয়া মানুষ, কাজ করলেই সংসারে টাকা আসে, না হলে আসে না। তারপরে যখন আমার দুষ্টু হলো, তখন অনেক টাকা খরচা করে আমাকে দুষ্টুকে জন্ম দিতে হয়েছে, বলতে গেলে এক কথায় টাকার উপরে। সেই টাকাগুলো আমাকে ঋণ ধার করে আমার বাচ্চার পিছনে খরচ করতে হয়েছে। আমার ব্রেস্ট ফিডিং করাতে পারিনি দুষ্টুকে, আমাকে দুধ কিনে কিনে খাওয়াতে হয়েছে। নিজেরা না খেয়েছিলাম 2 দিন 3 দিন, কিন্তু মেয়েকে না খাইয়ে রাখতে পারিনি। আমার বর অসুস্থ হলো, বরের পিছনে 10 থেকে 12 লাখ টাকার উপরে চলে গেল, সব ধারের উপরে। এখনও আমরা ধারের মধ্যেই আছি, টাকাগুলো কিভাবে শোধ করব বুঝতে পারছি না। একদিন মাসে হয়তো একদিন আমাদের কপালে মাছ মাংস জোটে, আমরা প্রত্যেক দিন সপ্তাহে মাছ মাংস খেতে পারি না, অনেক কষ্টের মধ্যে চলি। তো এই কষ্ট থেকে বেরোনোর জন্য আমি এই পথ বেছে নিয়েছি। যেহেতু পড়াশোনা বেশি দূর করতে পারিনি, আমি তো আর চাকরি করতে পারবো না। একটাই কাজ আছে, মানুষের বাড়িতে বাসন মাজা, মানুষ কোনো অফিসে গিয়ে ঝাড়ু দেওয়া, চা করে দেওয়া, ব্যাস। কিন্তু আমার বর সেগুলো আমাকে করতে দিতে চাইছে না। তো আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়ায় তো এখন সবাই কাজ করে, তুমিও ভদ্রতা সহকারে তোমার জীবন কাহিনী শেয়ার করো, আমরা যেভাবে চলছি সেটা শেয়ার করো, তাহলে যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, দুটো পয়সা ইনকাম করতে পারো, তাহলে আমাদের হয়তো ভালোভাবে চলবে। আমার বর চায় না যে আমি মানুষের বাড়িতে গিয়ে বাসন মাজি, কাজ করি। আমার মেয়ের মান সম্মান বলে একটা কথা আছে, আমাদেরও একটা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আমরা কি সারা জীবন বড় লোকদের পাচেটেই থাকবো? আমাদের কি কোনো অধিকার নেই ভালোভাবে বাঁচার? একবার বলো। অনেক টেনশনের মধ্যে আছি, যার জন্য আমার মেয়েটাকেও কথা শুনতে হচ্ছে। আমি অনেক কষ্টে আছি ফ্রেন্ডস, অনেক কষ্টে আছি, যার জন্য আজকে আমি কথাগুলো বলতেছি। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যখন আমরা নতুন যারা কাজ করছি, কেউ কোনো বাজে কমেন্ট করার আগে একবার ভাববে যে আমরা কোনো কষ্টেই এসেছি। এখন আমি আমার বাড়িটা বিক্রি করতে বাধ্য হচ্ছি, যে বাড়ি বিক্রি করে 1 কাঠার মতো জায়গা কিনে কষ্ট করে থাকবো, তাও মানুষের পয়সা শোধ করে দেবো। অনেক কষ্ট করি, কিন্তু আমি 4 বছর থেকে কষ্ট করে কোনো সফলতা পাচ্ছি না। হয়তো আমার নিজের মধ্যে কোনো কমতি আছে, তবু আমি হাল ছাড়ছি না। আমি চেষ্টা করছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি চেষ্টা করব আমার সংসারে আমার স্বামীর পাশে দাঁড়ানোর। আমার স্বামী কিছুদিন পর বলতে গেলে অনেক কষ্ট করে কাজ করে, কিছুদিন পর হঠাৎ করেও প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যেতে পারে, ও আর কাজ নাও করতে পারে, তখন আমার সংসারটা কি করে চলবে বলো? তো যাই হোক, অনেক মানুষ অনেক খারাপ মন্তব্য করে, কিন্তু একবার ভাবে না যে খারাপ মন্তব্যগুলো করার আগে তার
জীবনে কি কষ্ট আছে, দুঃখ আছে সেটা একবার ভাবি। আমাদের গরিবের কোনো মান সম্মান নেই, যত সব মান সম্মান বড় লোকেদের। আমাদের সারা জীবন কষ্ট করে অসহায়ভাবে চলতে লাগবে। আমরা যদি মানুষের বাড়ি কাজ করতে যাই সেটাই ওদের ভালো লাগবে, কিন্তু সেটা তো সম্ভব না। আমি অনেক মানসিক টেনশনে ভুগছি। তো যাই হোক, কোনো দিন দাঁড়াতে পারবো না, না পারবো, কিন্তু কাজটাকে ছাড়তে পারবো না। একবেলা না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবে না, কথা সবাই বলতে পারবে। আমাদের কষ্ট করে আমাদের খাবার জোগাড় করতে হবে। আর হ্যাঁ, আমি অত পড়াশুনো জানি না। আমি পড়াশুনো জানলে অবশ্যই একটা ভালো কাজ করতে পারতাম। অভাবে সংসারে ভালো করে পয়সার জন্য পড়াশুনো করতে পারিনি। এখনকার মা বাবারা না খেয়ে থাকে, তবু চেষ্টা করে যে বাচ্চা কাচ্চাকে ভালোভাবে বই পড়ানোর। আর কিছু শেয়ার করতে পারছি না আজকে তোমাদের। আর মেয়ের পরীক্ষা আছে, হয়তো কিছুদিন যাবৎ আমি মেয়ের পিছনে সময় দেবো, আমি ভিডিও করতে পারবো না। তবুও তোমরা আমার পাশে থেকো, এইটাই আশা রাখবো।